যুদ্ধবিরতির মাঝেই দক্ষিণ ইরানে নতুন করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে হামলার হুমকি থাকায় আত্মরক্ষামূলক হামলা চালিয়েছে তারা। এদিকে যুক্তরাষ্ট্রের সাথে চূড়ান্ত চুক্তির কাছাকাছি নয় বলে জানিয়েছে ইরান। অন্যদিকে হিজবুল্লাহর উপর আরও তীব্র হামলার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। ইরানের সাথে চূড়ান্ত চুক্তির খুব কাছাকাছি এমন ঘোষণা দিয়েও হঠাৎ নতুন করে দেশটির দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সমুদ্রপথে মাইন পুঁতে রাখার চেষ্টায় নিযুক্ত স্পিডবোটগুলোকে লক্ষ্য করে এই হামলা। সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে সেনাদের সুরক্ষার বিষয়ে। দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী হরমুজ প্রণালীর কৌশলগত বন্দরনগরী বন্দর আব্বাসের কাছে এ হামলা চালানো হয়। উপকূলীয় শহরটিতে ইরানের একটি বড় নৌঘাঁটি রয়েছে। তবে এই হামলার পর তেহরান এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। হামলার আগ মুহূর্তে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও চুক্তি সইয়ের ইঙ্গিত দিলেও সুর নরম করেননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়েছেন চুক্তির জন্য কোনো তাড়াহুড়ো নেই। অন্যদিকে আলোচনা কিছুটা এগিয়েছে স্বীকার করলেও কোনো চুক্তি এখনই হচ্ছে না বলে সাফ জানিয়ে দিয়েছে তেহরান। এদিকে লেবানন ইসরায়েল ২ মাসের যুদ্ধবিরতিতে থাকলেও দেশটির সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকে লক্ষ্য করে তেল আবিবের হামলা চলছেই। এরই মধ্যে হামলার তীব্রতা আরও বাড়ানোর ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।